অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলল বুলডোজার, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি নির্মাণ। অফিস ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বেআইনিভাবে গড়ে তোলা হয় অভিষেকের এই অফিস, প্ল্যানের অনুমতি ছাড়াই অভিষেকের অফিস তৈরির অভিযোগ। দেখতেই পাচ্ছেন আপনারা, বুলডোজার একটু একটু করে এগোচ্ছে, একটু একটু করে কিন্তু এই যে অবৈধ নির্মাণের প্রথমে যে টিনের শেড, সেই টিনের শেড ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একটা অদ্ভুত ছবি, যখন এখানে বুলডোজার চলছে তখন পথ চলতি সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তটা ফ্রেম বন্দি করে রাখছেন, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসে বুলডোজার দেখাচ্ছি আপনাদেরকে। অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, 3টে বুলডোজার সেখানে পৌঁছে গিয়েছে। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছে, বুলডোজার তো তার অ্যাকশন মোডে একেবারে কাজ চালিয়ে যাচ্ছে। অবৈধ যে নির্মাণ, সেই নির্মাণ ভাঙার কাজ ইতিমধ্যেই চলছে। সৌভিক, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ আবারও করব, তবে এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, একদিকে সেই যে অবৈধ নির্মাণ, সেই নির্মাণের ছবি দেখাচ্ছি, আর অপরদিকে বুলডোজার চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমতলার এই পার্টি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসতেন। ভোটের আগে একাধিক কর্মসূচি এই পার্টি অফিস থেকেই তিনি করেছেন। লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, বারবার আমতলার এই পার্টি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখা গিয়েছে। আর সেই পার্টি অফিস এবারে ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সৌভিক রয়েছেন, আবারও সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে, এই মুহূর্তে বুলডোজার অ্যাকশন মোডে রয়েছে। আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আপনাদের শোনাই, আমরা কথা বলেছিলাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি জানাচ্ছেন একবার শোনাই। যেভাবে ও দলটার সর্বনাশ করেছে, যেভাবে বিভিন্ন দুর্বৃত্ত সমাজ বিরোধী তোলাবাজিদেরকে এক একটা জেলায় বসিয়ে দিয়ে তাদের থেকে যত রকম দুষ্কর্ম করার করেছে, তাদের চোখ দিয়ে দলটাকে দেখেছে, দিয়ে দলটা সর্বনাশ করেছে। এবং তার তো সমস্ত, আমি তো এখন তো দেখছি, এগুলো তো এতদিন জানতাম না, এসব জানতে পারছি আস্তে আস্তে, যে কত রকম দুষ্কর্ম করেছে, কত অবৈধ কাজ করেছে। সে একটা তার নিজের কার্যালয়, সেও অবৈধ, এগুলো ভাবতেও অবাক লাগছে। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এই মুহূর্তে আমতলার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেখানে যে পার্টি অফিস, সেই পার্টি অফিস একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার চলছে। ছবি দেখুন আপনারা এই মুহূর্তে। আমতলার এই পার্টি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনের আগে তিনি এখানে আসতেন, নির্বাচনী যে কাজকর্ম এই অফিস থেকেই তিনি সারতেন এবং এখানেই তিনি বৈঠক করতেন, মিটিং করতেন। যেমনটা অভিযোগ উঠে আসে, এই পার্টি অফিসটা নির্মাণ হয়েছে একেবারে অবৈধভাবে। আমাদের প্রতিনিধি সৌভিক আবারও রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বুলডোজার তো অ্যাকশন মোডে এবারে। দেখো, বুলডোজার একেবারে অ্যাকশন মুডে। এবার তোমাকে জানিয়ে রাখি, অভিষেক ব্যানার্জির কার্যালয়ে চললো বুলডোজার, এক কথায় বলা যেতেই পারে। কারণ দক্ষিণ 24 পরগনার মূল যে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, যেটা অভিষেক ব্যানার্জির হাতে তৈরি, এক কথায় বলা যেতে পারে, সেই বিল্ডিং কিন্তু ইনলিগাল G+4 বিল্ডিং। অভিযোগ আসছে এই বিল্ডিং পুরোপুরি ভাবে অবৈধভাবে তৈরি করা হয়েছে, কোনো প্ল্যান ছিল না এই বিল্ডিং এর। এবং যখন কেস হয়, সেই কেসের ক্ষেত্রে কিন্তু অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোনো রকম তৎপরতা এই বিল্ডিং এ, এবং যখন কেস হয় সেই কেসের ক্ষেত্রে কিন্তু অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোনো রকম তৎপরতা দেখা যায়নি। সেক্ষেত্রে বলা যায় যে কিন্তু এই বিল্ডিং পুরোপুরিভাবে অবৈধ। নোটিশ দেওয়া হয়েছে, জেলা প্রশাসন একেবারে অ্যাকশন মুডে, 3টে বুলডোজার এসছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে বিল্ডিংয়ের যে শেডগুলো ভেঙে দেওয়া হয়েছিল, সেই শেডগুলো কিন্তু এবার একেবারে ট্রাকে তোলা হচ্ছে, সেগুলোকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হবে। এবং এই বিল্ডিংটা পুরোপুরিভাবে ইললিগাল, তার জন্যই কিন্তু প্রশাসন একেবারে অ্যাকশন মুডে বলা যেতে পারে। এবং কিছুক্ষণের মধ্যে বিল্ডিংয়ের আর কোন কোন অংশ ভাঙা হবে সেটা কিন্তু সময়ই বলবে। তবে স্থানীয় মানুষজনের বক্তব্য, যখন দক্ষিণ 24 পরগনায় অভিষেক ব্যানার্জির বিভিন্ন রকমের মিটিং হতো, সেই সময় এই যে কার্যালয়, এই কার্যালয়ে এসেই কিন্তু দলীয় কর্মীদের সঙ্গে তিনি মিটিং করতেন। এবং এই বিল্ডিংটা পুরোপুরিভাবে ইললিগাল এবং তার জন্যই প্রশাসন তৎপর।
ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স, স্থানীয় বিষ্ণুপুর থানার পুলিশ, বিডিও, এসডিও, পাশাপাশি ডিএমের লোকজন এবং এই বিল্ডিং ভাঙার জন্য যেসব কর্মীরা সাথে বুলডোজার সমস্ত কিন্তু এসে উপস্থিত হয়েছে। বিল্ডিং ভাঙার যে কাজ, সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিল্ডিংয়ের বাইরে যে শেডটি ছিল, যে শেডটি রাস্তার উপর মূলত ছড়িয়ে রাস্তা পর্যন্ত চলে এসেছিল, সেই শেডটা কিন্তু কিছুক্ষণ আগেই ভেঙে ফেলা হয়েছে। এখন দেখার বিষয় এই বিল্ডিংয়ের কোন অংশ ধীরে ধীরে ভাঙা হবে সেটা কিন্তু সময়ই বলবে। তবে এই ছবি ক্যামেরাবন্দি করবার জন্য স্থানীয় মানুষজনের কিন্তু ভিড়। একদিকে বৃষ্টি হচ্ছে, অপরদিকে মানুষজন এই বিল্ডিং ভাঙার যে ভিডিও, সেই ভিডিও কিন্তু ক্যামেরাবন্দি করছে। এক কথায় বলা যেতে পারে উৎসুক মানুষ, তারা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিল কখন এই বিল্ডিং ভাঙা হবে, এবং যখনই এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হলো সঙ্গে সঙ্গে তারা ক্যামেরাবন্দি করতে শুরু করলো। একেবারে অভিষেক ব্যানার্জির দুর্গে এবার বুলডোজার, এটা কিন্তু এক কথায় বলা যেতেই পারে। ইল্লিগাল হওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখাচ্ছি আমরা সেই ছবি এই মুহূর্তে। সৌভিক, দেখতেই পাচ্ছেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে, বুলডোজার নিয়ে এসে পার্টি অফিস ভাঙা হচ্ছে। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। এবং সাধারণ যারা মানুষ, যারা পথ চলতি মানুষ রয়েছে, তারা এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই পার্টি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে তিনি আসতেন, এই পার্টি অফিস থেকে তিনি তার নির্বাচনী কাজকর্ম সারতেন। আর এই পার্টি অফিসে অবৈধভাবে তৈরি হয়েছিল, অবৈধ নির্মাণ, এই অভিযোগ উঠে এসেছে। দুটো ছবি দেখাচ্ছি এবং এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার শোনাই আপনাদের। এদিকে এসে দাঁড়া, তাহলে দেখি সবগুলোই পাবে। আজকে এখান থেকে উদ্ধার, আমরা আজকে বিপদ তরণের দিনে বিপদের পানিটাকে উপরে দেওয়া হবে। আমরা সেই মানুষ ভাবতেছি আর এই সেই জায়গায় যেখানে তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলার রসাতলে চলে গেছে। আপনারা শুনলেন সাধারণ মানুষ কি বলছেন, তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, যে অফিসে তিনি যেতেন, যে অফিস থেকে নির্বাচনী কাজকর্ম সারতেন, যেখানে তিনি বৈঠক করতেন, সেই অফিস ভেঙে গুড়িয়ে ফেলা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে উৎসাহটা একবার দেখুন আপনারা। তারা মোবাইল ফোনে, মুঠো ফোনে বন্দি করছেন সেই মুহূর্তটাকে। এই যে নির্মাণ, সেই নির্মাণ অবৈধ, অন্তত এমনটাই অভিযোগ। আর এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই ছবি, সেই দিনের ছবি একদিকে দেখাচ্ছি। আর অপরদিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বারবার নোটিশ দেওয়া হয়েছে। তার বাড়ির যে অবৈধ অংশ, সেই অবৈধ অংশ নিয়ে কিন্তু বারবার পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। তার বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর অপরদিকে আমতলার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমতলাতে সেখানে তার যে পার্টি অফিস অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, সেই পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দুটো ছবি দেখতে পাচ্ছেন। নির্বাচনের পর, বিধানসভা নির্বাচনে ফলাফলের পর থেকে আমরা দেখতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক অবৈধ সম্পত্তির হদিশ মিলেছে, একের পর এক অবৈধ নির্মাণ নিয়ে কিন্তু পুরসভার পক্ষ থেকে বারবার বলা হয়েছে। ঠিক তেমনই একটা অবৈধ নির্মাণ আমতলাতে, সেই আমতলার পার্টি অফিস এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। সেখানে নিয়ে আসা হয়েছে বুলডোজার, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সৌভিক রয়েছেন, আমি আরো একবার সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, তিনটে বুলডোজার এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙার কাজ শুরু করে দিয়েছে। একদমই তাই। দেখো, তিনটে কিছুক্ষণের রেখেছে কারণ বৃষ্টি হচ্ছে। তবে এই হয়েছে এই বিল্ডিং ভাঙার জন্য আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই বিল্ডিংয়ের সামনের যে শেড, যেটা মূলত রাস্তার দিকে উঠে এসেছিল, অর্থাৎ যেটা বেআইনি ছিল, সেটা কিন্তু ভেঙে ফেলা হলো। এবং এই বিল্ডিংটি পুরোটাই বেআইনি, এবং সেই বেআইনি কারণেই কিন্তু প্রশাসন তৎপর, জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে, চোখে পড়ার মতো তৎপরতা। পাশাপাশি পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, দমকল রয়েছে, এবং একেবারে জেলা পরিষদের আধিকারিকরা উপস্থিত রয়েছে। বিল্ডিংয়ের যে শেড, সেই শেড কিন্তু ভেঙে ফেলা হলো। ভেঙে ফেলে সেই শেডগুলোকে এখন গাড়ি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে।
হবে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বিল্ডিংয়ের যে অংশ সেটা ধীরে ধীরে ভাঙার প্রক্রিয়া শুরু করা হবে। কারণ বিল্ডিংয়ের দুপাশে কিন্তু বাড়ি রয়েছে, পিছন দিকে বাড়ি রয়েছে। এই বিল্ডিং ভাঙতে গিয়ে যাতে সেই সব বাড়ির কোনো ক্ষতি না হয় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। তবে এই বিল্ডিং ভাঙা হবে এটা কিন্তু পরিষ্কার, কারণ নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে, সেই নোটিশের কোনো রকম জবাব আসেনি এবং কোর্টেও কোনো রকমভাবে মুভমেন্ট করা হয়নি অভিষেক ব্যানার্জির তরফ থেকে। সেক্ষেত্রে বলা যায় যে এই বিল্ডিংটি পুরোপুরিভাবে অবৈধ, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বিল্ডিংয়ের ভাঙার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হবে। বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি আমতলায়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে বুলডোজার চলছে। সব থেকে গুরুত্বপূর্ণ, সাধারণ যারা মানুষ রয়েছেন তারা এই পুরো দৃশ্যটাকে মুঠোফোনে তাদের বন্দি করছেন। আচ্ছা, তো করবেই, তারা সেলিব্রেটও করছে। আমি শুধু ভাবছি ছেলেটার বাড়ি বেআইনি, অফিস বেআইনি, হ্যাঁ ছেলেটার ও যে সন্তান হিসেবে তাতেও আইনি বেআইনি প্রশ্ন করে মানুষ। ওর আইনি কোনটা? সবই তো বেআইনি। গলার স্বর সেটা বেআইনি, হ্যাঁ সব বেআইনি। এমন একজন ছেলে বাংলার মানুষকে ডিজে বাজাবে বলেছিল, বিজেপির ডিজে বাজাবে বলেছিল, এমন একজন ছেলে তার সমস্ত কিছু বেআইনি। সে বলেছিল যে অমিত শাহকে 4টের পরে বিকেলবেলা 4 তারিখে দেখে নেবে। আপনি নিশ্চিত থাকুন, আজকে যে বুলডোজারটা ওর অফিসে চলছে, জানবেন সেই বুলডোজারটা আজ থেকে 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, ওর বাড়িতেও চলবে, কারণ ওই বাড়িটাও বেআইনি। কোনো বেআইনি জিনিস রাখা হবে না, ওটাও ভাঙা হবে, নিশ্চিন্তে থাকুন। এদের যত যা বেআইনি আছে, ওর পিসির বাড়িটাও বেআইনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন পৌর প্রতিনিধি ছিলাম এবং আজকে একজন বিধায়ক হিসেবে বলছি, ওর পিসির যে বাসস্থান সেটাও বেআইনি। পুরো ওই আদি গঙ্গাটা চলার পথকে রোধ করেছে এরা, সেই পথ এরা ডাইভার্ট করে দিয়েছে। এদের সমস্ত কিছু বেআইনি। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বুলডোজার চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই বিষয় নিয়ে এলাকার বিজেপি বিধায়ক তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। শুনেছি, আমি দেখিনি, শুনেছি এটা একটা ওরা সমস্ত পার্টির এখান থেকে কিছু কিছু লোকের মানে ক্রিমিনালদের উৎপাত হতে এখানে, সেইটা নিয়ে সারা পশ্চিমবাংলা ছড়িয়ে পড়তো। এটা হচ্ছে দুর্গ ছিল, মানে ঘুঘুর ভাষা, তা সেইটা অবৈধ জায়গার মতো ঘুঘুর ভাষাই হয়, সেই জন্য এটা প্রশাসন ব্যবস্থা নিয়েছে, সেই মতো কাজ হচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই বিল্ডিংটা তো অনেক দিন ধরে ছিল, মানে ওদের আমলে, সেই সময় ওটা ওদের আমলেই, গত 15 বছর আগে করেছিলেন ওরা। সেটা কবে করেছিল আমরা অত জানি না, সেটা প্রশাসন জানে। এটা কি নিজের জোর খাটিয়ে একটা, এমনকি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোনো পারমিশন নেই, একটা তো লোকের পারমিশন থাকে, কিছুই নেই, যেটা শুনলাম। আপনারা শুনলেন স্থানীয় বিধায়ক তিনি কি বলছেন, তাদেরকে তার বক্তব্য শোনালাম আপনাদেরকে। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বুলডোজার চলছে আমতলাতে, একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস। এই পার্টি অফিস থেকেই তিনি তার যাবতীয় কাজকর্ম সারতেন, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, এই পার্টি অফিস যে অবৈধ সে বিষয়ে কিন্তু আগেই নোটিশ দেওয়া হয়েছিল। আর এবারে বুলডোজার চলছে সেই পার্টি অফিসে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে যখন এই ছবি ধরা পড়ছে, ঠিক তখনই অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণ মানুষ, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে তারা পুরো দৃশ্যটাকে মুঠোফোনে বন্দি করছে। দেখুন আপনারা দুটো ছবি দেখাচ্ছি একেবারে নির্বাচনের আগে। আপনাদের মনে থাকবে বিধানসভা নির্বাচনের আগে তিনি এই অফিসেই পৌঁছে গিয়েছিলেন, একাধিকবার এই অফিসেই তিনি বৈঠক করেছিলেন এবং এই অফিস থেকে কিন্তু তার নির্বাচনী কার্যকলাপ তিনি চালাতেন। সেই ছবি একদিকে দেখাচ্ছি, আর অপরদিকে দেখুন গুড়িয়ে গেল এই কার্যালয়, সেই ছবি দেখাচ্ছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আপনাদেরকে দেখাচ্ছি ভোটের আগে যে কার্যালয় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ সারতেন, সেই কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে, বুলডোজার চলছে। দেখতেই পাচ্ছেন আগেই পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই মতো এই মুহূর্তে বুলডোজার চলছে। দেখুন একবার টিনের